রক্ত স্বল্পতা, আয়রনের ঘাটতি, ক্ষুধা-মন্দা ইত্যাদির ক্ষেত্রে দ্রুততম সময়ে কাজ করে ডেক্সিভিট সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ডেক্সিভিট সিরাপ, যা একটা ইউনানি সিরাপ, যার জেনেরিক হচ্ছে শরবতে ফাওলাদ। এটি মূলত আমাদের রক্ত শূন্যতা, রক্ত স্বল্পতা, আয়রনের ঘাটতি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা রক্ত স্বল্পতায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডেক্সিভিট সিরাপ একটা ইউনানি সিরাপ, যার মধ্যে রয়েছে শরবতে ফাওলাদ। এটি সাধারণত ব্যবহার করা হয় হেমাটিনিক এবং পুষ্টিকর সম্পূরক হিসাবে, যা আয়রনের ঘাটতি এবং সাধারণ দুর্বলতা প্রতিরোধ চিকিৎসায় সাহায্য করে। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয় এবং রক্ত স্বল্পতা, ক্লান্তি, ক্ষুধামন্দা, পুষ্টির ঘাটতিতে ভুগছেন এমন রোগীদের জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়। এই সিরাপটি প্রয়োজনীয় ভিটামিনের সাথে আয়রনের উপকারিতা একত্রিত করে, যা রক্তের স্বাস্থ্য এবং সামগ্রিক জীবনীশক্তি উন্নত করার জন্য কার্যকর করে তোলে। এ পর্যায়ে বন্ধুরা আমরা এই ডেক্সিভিট বা শরবতে ফাওলাদ সম্পর্কে বিস্তারিত জানবো। এর উপাদান কি কি রয়েছে এবং কোন কোন উপাদানে কি কাজ করে সেই বিষয়ে বিস্তারিত জানবো। শরবতে ফাওলাদের প্রধান সক্রিয় উপাদান হলো আয়রন, যা হিমোগ্লোবিন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোগ্লোবিন ফুসফুস থেকে শরীরে বিভিন্ন টিস্যুতে অক্সিজেন বহন করার জন্য দায়ী। যখন আয়রনের মাত্রা কম থাকে, তখন শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারে না, যার ফলে আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা দেখা দেয়। এই অবস্থার ফলে ক্লান্তি, মাথা ঘোরা, ফ্যাকাশে ত্বক, শ্বাসকষ্ট, মাথা ব্যথা এবং শারীরিক কর্মক্ষমতা হ্রাসের মতো লক্ষণ দেখা দিতে পারে। ডেক্সিভিট সিরাপ আয়রনের মাত্রা পুনরুদ্ধারে সাহায্য করে, শরীরে টিস্যুতে অক্সিজেন সরবরাহ উন্নত করে। আয়রন ছাড়াও ডেক্সিভিট সিরাপ জটিল ভিটামিন সংমিশ্রণ রয়েছে। ভিটামিন বি1, বি2 এবং বি6, বি12 সহ এই ভিটামিনগুলি শক্তি উৎপাদন, সঠিক স্নায়ু কার্যকারিতা এবং লোহিত রক্তকণিকা গঠনের জন্য পরিহার্য। ভিটামিন বি12 এর ফলিক অ্যাসিড, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একই সাথে আয়রন এবং বি জটিল ভিটামিন রক্ত উৎপাদন বৃদ্ধি করে এবং বিপাকীয় ক্রিয়াকলাপগুলিকে সমর্থন করে, রোগীদের শক্তি, স্টামিনা পুনরুদ্ধারে সহায়তা করে বা সাহায্য করে থাকে এই ভ্যাক্সিভিট সিরাপটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ভ্যাক্সিভিট সিরাপটির ব্যবহার, অর্থাৎ থেরাপিউটিক ব্যবহার, অর্থাৎ এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমেই রয়েছে বন্ধুরা ভ্যাক্সিভিট সিরাপ মূলত আয়রনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতা, পুষ্টির রক্ত স্বল্পতা এবং সাধারণ দুর্বলতার জন্য নির্দেশিত। এটি সাধারণত গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের, ক্রমবর্ধমান শিশু, কিশোর এবং বয়স্ক ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়, যাদের পুষ্টির প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এটি দীর্ঘস্থায়ী অসুস্থতা, অস্ত্রোপচার বা দীর্ঘস্থায়ী সংক্রমণ থেকে সেরে ওঠা রোগীদের জন্য কার্যকর। মহিলাদের ক্ষেত্রে এটি মাসিকের সময় আয়রনের ক্ষয় পূরণ করতে সহায়তা করে এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধি বা ডোজ, অর্থাৎ আপনি কি পরিমাণ খাবেন। ভেক্সিভিট সিরাপ ডোজ হচ্ছে রোগীর বয়স, অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে সাধারণত পেটের জ্বালা কমাতে এটি খাবারের পরে মুখে নেওয়া হয় বা পরে খেতে হয়। সঠিক ডোজ নিশ্চিত করার জন্য একটি পরিমাপক কাপ ব্যবহার করা উচিত। ডোজ এবং থেরাপির সময়কাল সম্পর্কে চিকিৎসকের নির্দেশনাবলী অনুসরণ করা সর্বদা যুক্তিসঙ্গত। অর্থাৎ আপনি রোগীর যে সমস্যা, রোগের অবস্থার উপর নির্ভর করে এর পরিবর্তিত হয়, সেই ক্ষেত্রে সাধারণত ১ চামচ করে আপনি দিনে ২ বার খেতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া,
আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে ভ্যাকসিনেরও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যদিও সবাই এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে পারে এবং স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, পেটে অস্বস্তি অথবা গাঢ় মলের মতো যা আয়রনের উপস্থিতির সাথে সাধারণ। এই প্রভাবগুলি সাধারণত অস্থায়ী হয় এবং ক্রমাগত ব্যবহারের সাথে কমে যায়। অর্থাৎ এটা অস্থায়ীভাবে এই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে ধীরে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কমে যায়। সতর্কতা। এ বিষয়ে বন্ধুরা আমরা জানি যে প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্কতা জানতে হবে। হেমোক্রোমেটোসিসের মতো আয়রনের ওভারলোড ডিসঅর্ডার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে চিকিৎসা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। ঔষধের মিথস্ক্রিয়া প্রতিরোধের জন্য রোগীদের অন্য যে কোনো ওষুধ গ্রহণ করা উচিত সে সম্পর্কে তাদের ডাক্তারকে অবহিত করা উচিত। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি বেক্সিভির সিরাপ একটি কার্যকর এবং নির্ভরযোগ্য আয়রন ভিটামিন সম্পূরক যা রক্ত স্বল্পতা চিকিৎসায় রক্তের মান উন্নত করতে এবং শক্তি পুনরুদ্ধারে সহায়তা করে। সঠিক ব্যবহার এবং চিকিৎসা নির্দেশনার মাধ্যমে এটি সুস্থতা বজায় রাখতে এবং পুষ্টিকরের ঘাটতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং বন্ধুরা আপনাদের যদি রক্তে স্বল্পতা বা আয়রনের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে এই সিরাপটি সেবন করতে পারবেন। অবশ্যই সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা রক্ত স্বল্পতায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনার উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।